ছিল, আছে, থাকবে মুনাফেক, নাইলে জাহান্নামের তলদেশে কারা জায়গা পাবে? ঠিক কিনা? নেফাক থেকে সাবধান করছি। জবান এবং দিলকে এক রাখবেন। যেভাবে প্রকাশ্যে কথা বলেন ঠিক গোপনে সেইভাবে কথা বলবেন। মুখে একটা ভিতরে আরেকটা, এই ধরনের আচরণ কোনোদিন করবেন না। ঠিক কিনা বলেন? যারা নেফাকি করে সমাজ ধ্বংস করছে, যারা মুনাফিকি করে ফ্যামিলি সংসার ধ্বংস করছে, যাদের মুনাফিকির কারণে রাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা ব্যর্থ হচ্ছে, তাদেরকে ক্ষমা করা যাবে না, তাদের জন্য ইস্তেগফার করা যাবে না। শুধু তাই নয়, তাদের জানাজায়ও শরীক হওয়া যাবে না। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, নেফাক বড় গুনাহ, বড় গুনাহ। এটা করা যাবে? যার সাথে বন্ধুত্ব রাখবেন তার সাথে দিলে রাখবেন বন্ধুত্ব, মুখেও রাখবেন বন্ধুত্ব। আর যার সাথে বন্ধুত্ব রাখতে মনে চায় না, তার সাথে প্রকাশ্যে মজার কথা বলার কোনো প্রয়োজন নাই। আপনি চুপ থাকেন, তাকে ভালো লাগে না, তার কাছে যাবেন না, কিন্তু নেফাকিতে লিপ্ত হবেন। মুনাফিক দ্বারা আজকে প্রত্যেকটা সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধু তাই না, মুনাফিকের মাধ্যমে প্রত্যেকটা ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেখেন ভাইয়েরা, আজকে যত জায়গায় সেমিনার হচ্ছে, কথা হচ্ছে, বিভিন্ন মানুষকে কথা বলতে দেখা যায়, পরে দেখা যায় এটা অস্বীকার করে বসে, কয় আমি এই করছি না। পরে যখন ক্যামেরা ছাইরা দেয়, ভিডিও মানুষে ধরা খেয়ে যায়। আছে কি না? মিথ্যা বলা যাবে? বলেন, মিথ্যা বলা যাবে? সদা সত্য কথা বললে মুক্তির রাস্তা বাহির হবে। মিথ্যা বললে এই ক্যামেরার যুগে, এই আধুনিক যুগে আপনি বাঁচতে পারবেন না। ঠিক কিনা বলেন? জায়গায় জায়গায় ধরা খাইতে হবে। ঠিক কিনা? মিথ্যা বলা যাবে? হযরতে আবু বকর যদি বলতেন উনি কে আমি চিনি না, বিপদের মুহূর্তে হয়তো আবু বকর এই কথা বললে বাঁচতে পারতেন। কিন্তু সিদ্দিক আকবর মিথ্যার আশ্রয় নেয় নাই। তিনি বলেছেন হাদার রাজুলু ইয়াহদিনিস সাবিল, তাকে চিনো না, তিনি তো আমাকে রাস্তা দেখায়, তিনি দুনিয়া তো আমাকে রাস্তা দেখায়, আল্লাহর জান্নাতের রাস্তাটা তিনি আমাকে দেখায়। বলেন সুবহান। আমাদের দেশে মুনাফিক আছে না? কম না বেশি? নেফাক থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সারা পৃথিবীতে ইসলাম এবং মুসলমানের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মুনাফিকদের মাধ্যমে। যুগ যুগ ধরে ইসলাম এবং মুসলমান ক্ষতিগ্রস্ত হয়েছে মুনাফিকদের দ্বারা। কাফির মুশরিকরা আল্লাহর হাবিব নূর নবীকে কষ্ট দিয়েছে, তার চেয়ে বেশি কষ্ট দিয়েছে মুনাফিকেরা। কাফের মুশরিক তো শত্রু, এটা বোঝা যায়। যারা শত্রু তাদেরকে আপনারা চিনেন, চিনতে পারেন যে অমুকে আমার শত্রু। কিন্তু যে মানুষটা বন্ধু রূপে আসে আর আপনাকে ক্ষতি করে, তাকে চিনতে আপনার খুবই কষ্ট হয় এবং দেরি হয়। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমার ভাইয়েরা, মুনাফিক ভরে গেছে রাষ্ট্রে। মুনাফিক আছে কিনা? সমাজে মুনাফিক আছে কিনা? মুনাফিক দ্বারা আজকে প্রত্যেকটা সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
শুধু তাই না, মুনাফিকের মাধ্যমে প্রত্যেকটা ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হচ্ছে। মুনাফিকি মারাত্মক গুনাহ। আল্লাহর হাবিবকে মুনাফিকেরা জবর কষ্ট দিয়েছে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, মুনাফিকি কত খারাপ জানো? আমি কাফের মুশরিকদেরকে জাহান্নাম দিব, অবশ্যই জাহান্নাম দিব। তাদেরকে বিনা হিসাবে, কাফের মুশরিকদেরকে বিনা হিসাবে জাহান্নাম দেওয়া হবে। তাদের আবার কিসের হিসাব নিকাশ? ভাইয়েরা আমার, আপনারা আশ্চর্য হবেন, কাফের মুশরিকদেরকে যেই জাহান্নামের মধ্যে দেওয়া হবে, সেই জাহান্নামের তলদেশে যাদেরকে জায়গা করে দেওয়া হবে, তারা হচ্ছে মুনাফিক। জোরে কন নাউজুবিল্লাহ। মুনাফিকই বড় খারাপ, মুনাফিক বড় যন্ত্রণা দেয়। আপনাকে যারা চুপে চুপে যারা কষ্ট দেয় তারাই মুনাফিক, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। মুনাফিকদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। যারা মুনাফিকি করে দুনিয়া, তো তাদের কোনো সাহায্যকারী পাওয়া যায় না। আল্লাহর আখিরাতেও কিয়ামতের ময়দানে তাদেরকে কেউ সাহায্য করবে না, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন আমার ভাইয়েরা, নেফাক থেকে আমাদেরকে বাঁচতে হবে, মুনাফিকি থেকে আমাদেরকে বাঁচতে হবে। বলবেন, হুজুর মুনাফিক কারা? যারা আপনার সামনে আসলে একরকম কথা বলে, আপনার পিছনে গেলেও ভিন্ন রকম কথা বলে। যারা আপনার সামনে আসলে বলে বন্ধু বন্ধু, আর পিছনে গেলে আপনার সমালোচনা করে, তারাই তো মুনাফিক, ঠিক কিনা? যার দিলে আর মুখে এক রকম কথা নাই, সেই মুনাফিক, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, মুনাফিকি আবার বড় ছোট আছে। নেফাকে আকবার, নেফাকে আসগার। যাদের ইমানের মধ্যে নেফাক আছে, ইমানের মধ্যে আকীদার মধ্যে যাদের নেফাক আছে, তারা বড় মুনাফিক। তারা কাফের চেয়ে খারাপ, কাফেরের চেয়ে খারাপ। যাদের ইমানের মধ্যে নেফাক আছে, তারা কাফের মুশরিকদের থেকে অনেক খারাপ। দয়াল নবীর যুগে এমনও মানুষ ছিল, রসুলের দরবারে এসেছে, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইমানদার হতে চাই। আল্লাহ রসুল হাবিব আমার নূর নবী সাল্লাম তাদেরকে মুসলমান বানিয়ে দেওয়ার পরে তারা ভিতরে রাখত কুফরি, আর প্রকাশ্যে রাখত ইমান। মুসলমানদের সাথে চলতো ফিরতো, খাইতো ঘুরতো, মাঝে মাঝে মসজিদও যাইতো। কিন্তু কাফের মুশরিকদের কাছে গেলে বলতো, আমরা তোমাদের দলভুক্ত। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবের দরবারে গেলে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সাহাবী, আমি তো ঈমান এনেছি, আমি তো উমরের মতো, আমি তো আবু বকরের মতো, আমি তো উসমানের মতো, আমি তো আলীর মতো। কিন্তু কাফেরদের কাছে গেলে বলতো, আমি তোমাদের দলভুক্ত। তাদের সাথে যাই তাদেরকে মস্কারা টিটকারি করার জন্য। জোরে কর নাউজুবিল্লাহ। জোরে কইবেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন।
আল্লাহ পাক বলেন, ও নবী, তাদের দিলের মধ্যে রোগ আছে, ব্যারাম আছে, অসুস্থতা আছে। আল্লাহ পাক তাদের অসুস্থতা আরো বৃদ্ধি করে দিয়েছে, বাড়াইয়া দিছে। তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে, তাদের জন্য কঠিন শাস্তি আছে। তারা যে মিথ্যাচার করেছে, তারা যে আপনার সামনে আসলে বলছে আমরা ঈমানদার, আর কাফের মুশরিকদের কাছে গেলে বলছে আমরা তো এমনি দেখানোর লেগে ঈমান আনছি, আমরা আসলে ঈমানদার না, আমরা তোমাদের সঙ্গে আছি। কাফেরদেরকে বলছে আমরা তোমাদের সঙ্গে আছি। নাউজুবিল্লাহ কইতেন। এখনো এমন মানুষ আছে, দেখবেন আপনার কাছে আসলে বলে বন্ধু তোমারে কত ভালোবাসি, তোমারে কত পছন্দ করি, তোমার সব কিছু আমার ভাল লাগে। কিন্তু চাষটলে বসলে, দোকানে বসলে আপনার সর্বদা গীবত শেখায়েত, আপনার বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা? এই মুনাফিক কোনো নতুন মুনাফিক না, এই মুনাফিকি কোনো নতুন মুনাফিকি না। এটা রাসূলের যুগেও ছিল, যুগ যুগ ধরে ছিল, আছে, এটা থাকবো, ঠিক কিনা বলেন? ছিল, আছে, থাকবে মুনাফিক। নাইলে জাহান্নামের তলদেশে কারা জায়গা পাবে, ঠিক কিনা? নেফাক থেকে সাবধান করছি। জবান এবং দিলকে এক রাখবেন। যেভাবে প্রকাশ্যে কথা বলেন, ঠিক গোপনে সেইভাবে কথা বলবেন। মুখে একটা, ভিতরে আরেকটা, এই ধরনের আচরণ কোনোদিন করবেন না, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, ঈমান শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই হবে না, মুসলমানের বাচ্চা হলেই হবে না, ঈমানটাকে ধরে রাখতে হবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, মুনাফিক এত খারাপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন যে নবী আপনি তাদের জন্য ইস্তিগফার পড়বেন না। মুনাফিকি এত খারাপ, আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ও দয়াল নবী আপনি তাদের জন্য আমার কাছে ক্ষমা চাইবেন না। আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের জন্য ক্ষমা চেয়েছেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এমনকি আল্লাহ পাক বলেছেন, দুনিয়ার কোনো গুনাহগার যদি আমার দয়াল নবীর কাছে যাইয়া, আমার নূর নবীর কদমে যাইয়া ক্ষমা চায়, মাপ চায়, এমনকি রওজা শরীফে যাইয়া যদি এখন কেউ ক্ষমা চায়, নবী আপনার দরবারে আসছি, আমি তো গুনাহ করছি, আমি তো ভুল করেছি, আমি অন্যায় করেছি, ও দয়াল নবী, সাহাবায়ে কেরাম কোনো ভুল করলে আপনার দরবারে আসলে আপনি আল্লাহকে বইলা দিতেন, আল্লাহ ক্ষমা কইরা দাও, আল্লাহ ক্ষমা কইরা দিত। আপনি জিন্দা নবী, আপনি হায়াতুন নবী, আপনি রওজা শরীফে এখনো জিন্দা আছেন, সশরীরে জীবিত আছেন। ও দয়াল নবী, আপনার দরবারে আমি ভুল কইরা আসছি, আপনি আল্লাহর কাছে আমার জন্য ইস্তিগফার করেন। ভাইয়ের আমার, কোন উম্মত যদি আজ রওজা শরীফে যায় এইভাবে কথা বলে, খোদার কসম রওজা পাক থেকে আল্লাহর হাবিব তার জন্য ইস্তিগফার পড়ে। আল্লাহ পাক কত কঠিন কথা বলেছেন, যারা মুনাফিক তাদের জন্য আপনি ক্ষমা চাইেন না, কারণ তাদের গুনাহ আমি মাফ করব না। এমনকি আল্লাহর হাবিবকে বলেছেন, ও দয়াল নবী তারা মারা গেলে আপনি তাদের জানাজায় যাইয়েন না। চিন্তা করা যায়, আরো তো কত গুনাহ আছে। ওই সমস্ত গুনাহগুলি করলে হাদিসে এমন কোনো কথা নাই, পবিত্র কোরআনে, যে তার জানাজায় যাওয়া যাবে। কিন্তু একমাত্র মুনাফিক যারা নেফাকি করে সমাজ ধ্বংস করছে, যারা মুনাফিকি করে ফ্যামিলি সংসার ধ্বংস করছে, যাদের মুনাফিকের কারণে রাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা ব্যর্থ হচ্ছে, তাদেরকে ক্ষমা করা যাবে না।
তাদের জন্য ইস্তেগফার করা যাবে না, শুধু তাই নয় তাদের জানাজায়ও শরীক হওয়া যাবে না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, নেফাক বড় গুনাহ। এটা করা যাবে? যার সাথে বন্ধুত্ব রাখবেন তার সাথে দিলে রাখবেন বন্ধুত্ব, মুখেও রাখবেন বন্ধুত্ব। আর যার সাথে বন্ধুত্ব রাখতে মনে চায় না, তার সাথে প্রকাশ্যে মজার কথা বলার কোনো প্রয়োজন নাই। আপনি চুপ থাকেন, তাকে ভালো লাগে না, তার কাছে যাবেন না, কিন্তু নেফাকিতে লিপ্ত হবেন। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, মুনাফিকের কিছু আলামত আছে কিনা? আল্লাহর হাবিব বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, ইজা হাদ্দাসা কাযাবা, ওয়া ইজা তুমিনা খানা, ওয়া ইজা ওয়াদা আখলাফা। আল্লাহর হাবিব আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষেরা শোনো, মুনাফিকের আলামত হচ্ছে তিনটা। এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন তিনটা আলামত। মুনাফিক তারা দেখবা যখন কথা বলে তারা মিথ্যা বলে। কি কয়? সত্য বলে না মিথ্যা? তারা যখন কথা বলে তারা মিথ্যা বলে। তারা যখন ওয়াদা করে খেলাফ করে, কথা বলে একরকম, ওয়াদা করে একরকম, কাজটা করে ভিন্ন রকম, ঠিক কিনা? আর মুনাফিক তারা যাদের কাছে কোনো আমানত রাখলে, চাই সেটা সম্পদের আমানত হোক, চাই সেটা কথার আমানত হোক, কোনো আমানত রাখলে দেখবা তারা খেয়ানত করে, ঠিক কিনা? কথা বললে মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, আর ওয়াদা করলে তারা ওয়াদার বরখেলাফ করে। মিছা কথা আসেনি? কথা বলে না, মিথ্যা, এটা মুনাফিকের বড় আলামত। মিথ্যা বলবেন না। তাহলে ভাইয়েরা আমার, আজকে আপনাদের সামনে আমি পবিত্র কোরআন হাদিস থেকে কয়টা গুনার কথা বললাম। 1 নম্বর হচ্ছে নেফাক আর মুনাফিকি। আর মুনাফিকের সবচেয়ে বড় আলামত হচ্ছে মিথ্যা কথা বলা। এই মিথ্যা সম্পর্কে আপনাদেরকে সতর্ক করে দিতে চাই। মিথ্যা আমাদের রগরেশায় ঢুকে গেছে, আছে কিনা? দোকানপাটে মিথ্যা আসেনি? শাসটলের দোকানে বইলে আহারে কত মজা লাগে। মিছা কথা এমনভাবে কয়, তসবির দানা যেমনে ফোরে, কিছু মুসলমান আছে মিথ্যা কথা এইভাবে বলে, ঠিক কিনা? অথচ এই মিথ্যা সব গুনার মূল। শুধু তাই নয়, মিথ্যা বললে, মিথ্যা কথা বললে আপনার নামটা মুনাফিকের লিস্টিতে উঠে যাবে। নাউজুবিল্লাহ কইতেন না? অনেকে কয় তাইলে দেখা যায় মিছাও কইতাম না। মিথ্যা কেন বলবেন? এটা তো মহাপাপ। সত্য বললে আপনাকে নাজাত দেওয়া হবে। as-sidqu yunji wal kidhbu yuhlik। সত্য বললে আপনি নাজাত পাবেন, আপনি জান্নাতে যাবেন। আর মিথ্যা বললে আপনাকে এই মিথ্যা ধ্বংস করে দিবে, ঠিক কিনা? আজকে আমার ভাইয়েরা, বড় দুঃখের সহিত কথা বলছি, মানুষ মিথ্যা বলতে দ্বিধাবোধ করে না। কথায় কথায় মিথ্যা বলে, দোকানে বসলে মিথ্যা বলে, ঘরে বসলে মিথ্যা বলে, এমনকি রাষ্ট্রীয় মসনদে উঠলেও মিথ্যা কথা বলে, ঠিক কিনা বলেন? দেখেন ভাইয়েরা, আজকে যত জায়গায় সেমিনার হচ্ছে, কথা হচ্ছে, বিভিন্ন মানুষকে কথা বলতে দেখা যায়, পরে দেখা যায় এটা অস্বীকার করে বসে, কয় আমি এই করছি না। পরে যখন ক্যামেরা ছাইরা দেয়, ভিডিও মানুষে ধরা খেয়ে যায়, আছে কি না? মিথ্যা বলা যাবে? বলেন, মিথ্যা বলা যাবে? সদা সত্য কথা বললে মুক্তির রাস্তা বাহির হবে। মিথ্যা বললে এই ক্যামেরার যুগে, এই আধুনিক যুগে আপনি বাঁচতে পারবেন না, ঠিক কিনা বলেন? জায়গায় জায়গায় ধরা খাইতে হবে, ঠিক কিনা? মিথ্যা বলা যাবে? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ওয়াইলুল লিকুল্লি আফফাকিন আসিম। আল্লাহ পাক বলেন, বরবাদি
বরবাদি তাদের জন্য, যারা মিথ্যা বলে, যারা মিথ্যা কথা বলে, যারা মিথ্যা কথা বলে তাদের জন্য ধ্বংস অনিবার্য, তাদের জন্য হালাকত, তাদের জন্য আযাব, তাদের জন্য আযাব আছে কিনা বলেন? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, অনেকে আছে আল্লাহর ব্যাপারে মিথ্যা বলে, আছে কিনা বলেন? আল্লাহর ব্যাপারে মিথ্যা বলতে দ্বিধাবোধ করে না, এমন শয়তানও এখনো আছে। অনেকে আছে রাসূলের ব্যাপারে মিথ্যা বলে, আছে কিনা বলেন? অথচ আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ পাক বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সিধা কথা বলো, সত্য কথা বলো, মিথ্যা কথা বলিও না, মিথ্যার আশ্রয় নিও না, সদা বলো তো সত্য বলো। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ পাক পবিত্র কোরআনের অন্য জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ। কোন আল্লাহ পাক বলেছেন সত্য কথা বলো। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহকে ভয় করো। যারা মিথ্যা বলবে তাদের সঙ্গী হইও না, তাদের সাথে থাইকো না। দেখেন আমার ভাইয়েরা, মিথ্যা কত খারাপ। আল্লাহ পাক বলেছেন যারা মিথ্যা বলে তাদের সাথে থাকা যাবে না, তাদের সঙ্গী হওয়া যাবে না। যারা সত্যবাদী তোমরা তাদের সঙ্গী হও, তাদের সাথে থাকো, তাদের সঙ্গে থাকো। সুবহানাল্লাহ। কোন বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, কঠিন বিপদের মধ্যেও সাহাবায়ে কেরাম সত্য কথা বলেছেন। নবী রাসূলরা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে অনেক নবী রাসূলদের প্রশংসা করেছেন। আল্লাহ বলেছেন, উযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, উযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের প্রশংসা করেছেন সদা সত্য কথা বলার কারণে। আল্লাহ ইদ্রিস আলাইহিস সালামের প্রশংসা করেছেন পবিত্র কোরআনে সদা সত্য কথা বলার কারণে। এইভাবে সমস্ত নবী রাসূলরা সত্য কথা বলেছেন। কারণ আপনি যদি সত্য কথা না বলেন, আপনি মুনাফিক হয়ে যাবেন। মুনাফিক হওয়া যাবে? বলেন, হওয়া যাবে? সিদ্দিক আকবর আবু বকর, তিনি সিদ্দিক ছিলেন, যিনি নাকি কথায় সত্যবাদী, তাকে সাদিক বলা হয়। যিনি নাকি কথা এবং কাজে সত্যবাদী, তাকে সাদুক বলা হয়। যিনি কথা কাজে বিপদে আপদে বালা মুসিবতে সব জায়গায় সত্যের আশ্রয় নিবে, তাকে সিদ্দিক বলা হয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে আবু বকর সিদ্দিক হিজরতের রাতে চলছিলেন। কাফের মুশরিকা হন্যের মতো আল্লাহর হাবিবকে তালাশ করছিল। আল্লাহর হাবিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করছিল, পুরস্কারের আশায় লোভে তালাশ করছিল। একজন কাফির ছিল, সে আবু বকরকে চিনত, কিন্তু আল্লাহর হাবিবকে চিনত না। আল্লাহর হাবিবের সাথে তার পরিচয় ছিল না। আবু বকরকে দেখে সেই কাফেরটা, লুবি কাফের, টাকা পয়সার লোভে পড়ে সে বলল, আবু বকর তোমারে তো চিনি, তোমার সঙ্গে যে আছে তারে তো চিনি না, সে কে, তার পরিচয় দাও না। সিদ্দিক আকবর আবু বকর বলেছেন, হাদার রাজুলু ইয়াহদিনিস সাবিল। সুবহানাল্লাহ। কোন হযরতে আবু বকর যদি বলতেন উনি কে আমি চিনি না, বিপদের মুহূর্তে হয়তো আবু বকর কথা বললে বাঁচতে পারতেন। কিন্তু সিদ্দিক আকবর মিথ্যার আশ্রয় নেয় নাই। তিনি বলেছেন, হাদার রাজুলু ইয়াহদিনিস সাবিল। তাকে চিনো না, তিনি তো আমাকে রাস্তা দেখায়, তিনি দুনিয়া তো আমাকে রাস্তা দেখায়, আল্লাহর জান্নাতের রাস্তাটা তিনি আমাকে দেখায়। বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকরের উত্তর হয়ে গেছে, মিথ্যার আশ্রয় হয় নাই, বিপদ থেকে বাঁচার কিন্তু ব্যবস্থা হয়ে গেছে। ঠিক কিনা? সুবহানাল্লাহ কইতেন না?
সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, বিপদের মুহূর্তে এমনভাবে কথা বলতে হবে যেন মিথ্যার আশ্রয় নিতে না হয়। একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি যে কোনো মামলায় পড়ে গিয়েছিলেন, রাষ্ট্রীয় মামলায়। একবার আদালত থেকে রায় আসলো তাকে অ্যারেস্ট করতে হবে। সে ছিলেন বাজারে, পুলিশ যাইয়া তারে জিগাইতেছে যে তুমি কি ওই আল্লাহর ওলিরে চিনো? নাম ধরে বলল যে তুমি কি অমুকরে চিনো? যাকে জিজ্ঞাসা করছিল তিনিই কিন্তু অমুক। সুবহানাল্লাহ। তিনি বললেন কি ভাইয়েরা আমার, দেখেন কত বিচক্ষণতা। তিনি বললেন হ্যাঁ আমি চিনি। তিনি যেই জায়গায় দাঁড়িয়েছিলেন ওই জায়গা থেকে 1-2 হাত সরে পুলিশকে বলে দিলেন, কিছুক্ষণ আগেই তো তিনি এই জায়গায় ছিলেন, কিছুক্ষণ আগেই তো আপনি যাকে তালাশ করছিলেন তিনি এই জায়গায় ছিলেন। সুবহানাল্লাহ কইছেন না? বুঝে আসে না? বুঝে আসবে কিভাবে? কথায় কথায় মিথ্যা বললে এই ধরনের হিকমত আর বুদ্ধি আমাদের বুঝে আসবে। যারা মিথ্যার আশ্রয় নিতে চায় তাদের দিমাগে আল্লাহ এই বুদ্ধি ঢেলে দেয় না, কিন্তু যারা মিথ্যা থেকে বাঁচতে চায় আল্লাহ পাক এই ধরনের বুদ্ধি আর হিকমত তাদের দিলের মধ্যে এলকা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দিলে যদি ইচ্ছা থাকে, মনে যদি ভালোবাসা থাকে, মিথ্যা থেকে বাঁচা যাবে, মুনাফিকি থেকে বাঁচা যাবে, জাহান্নামের লাকড়ি হতে হবে না, আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। ঠিক না? আল্লাহ যেন মিথ্যা থেকে এবং নেফাক থেকে আমাদেরকে হেফাজত করে, বলুন আমিন।